বন্ধুরা, এই শীতকালে আমাদের কিন্তু প্রত্যেকটি ঠোঁট ফাটার মতো সমস্যা ফেস করতে হয়, কারণ শীতে শুষ্ক আবহাওয়া বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ঠোঁট ফাটে। কিন্তু তোমরা যদি সঠিকভাবে যত্ন নাও ঠোঁটের, তাহলে কিন্তু ঠোঁট ফাটবে না, ঠোঁট পিঙ্ক এবং ঠোঁট অনেক বেশি প্লাম্পি থাকবে। আর শীতে কিন্তু আমাদের এক্সট্রাই কেয়ার করতে হয় ঠোঁটের এবং স্কিনের। তো চলো, আজকে আমি তোমাদেরকে এই চিনি দিয়ে খুব ভালো একটা রেমেডি তৈরি করে দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে আর সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে। শীতকালে আমরা যদি সঠিকভাবে না যত্ন নিই ঠোঁটে, তাহলে কিন্তু ঠোঁট আরও বেশি ফেটে যায়, ঠোঁট থেকে রক্ত বের হয়ে অনেক সমস্যা কিন্তু আমাদের ফেস করতে হয়। আর ভীষণ বাজে লাগে দেখতে, এই ঠোঁট ফাটা ভীষণ বাজে লাগে। তো তোমরা একটু কেয়ার করো, যদি একটু সময় করে তোমরা ঠোঁটের যত্ন নাও, তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা থাকবে না। আমি এখানে হাফ চামচের মতো চিনি নিয়েছি। বন্ধুরা, চিনিটা তোমরা একটু গুঁড়ো করে নেবে। এখানে না আমি একটু চিনিটা গুঁড়ো করে নিয়ে আমার কাছে সময় একটু কম ছিল বলে আমি তোমাদের ডিরেক্টলি দেখাচ্ছি, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েশন থেকে আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই চিনিটাকে একটু গুঁড়ো করে নেবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বেসন। এখানে আমি হাফ চামচের মতো বেসন দিয়েছি। আর নেক্সট আমি এখানে দিয়ে দিব কোকোনাট অয়েল। বন্ধুরা, কোকোনাট অয়েলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড আমাদের ঠোঁট ফাটার সমস্যা রোধ করতে পারে। আর চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের ঠোঁটের যে মরা চামড়াগুলো হয়, ডেড সেলগুলোকে তুলে আমাদের ঠোঁটটাকে অনেক বেশি সফট এবং প্লাম্পি করে তুলতে পারে। আর বেসন কিন্তু আমাদের ঠোঁটকে একটা খুব সুন্দর গ্লো দিতে হেল্প করবে। ঠোঁটটা একটা ঠোঁটে যত নোংরা ডেড সেলগুলো জমে রয়েছে অনেক দিন ধরে, তো সেই ডেড সেলগুলোকে তুলে দেবে আর খুব ভালো একটা গ্লো দিবে ঠোঁটে। তোমরা দেখবে ফেসের সাথে সাথেও ঠোঁটটা অনেক বেশি সফট এবং অনেক বেশি গ্লোয়িং লাগছে। তো এই তিনটে উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটি একটি প্যাক তৈরি করলাম। এই প্যাকটি আমি এখন পুরো ঠোঁটে অ্যাপ্লাই করব। আর তোমাদের তো বললামই চিনিটা একটু গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু ঠোঁটে খুব ভালোভাবে বসে যাবে। যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে নিই, তাই একটু প্রবলেম হচ্ছিল, তবুও আমি কিন্তু ভালো করে ঠোঁটে লাগিয়ে নিয়েছি। ঠোঁটে লাগিয়ে তোমরা মাসাজ করবে, হালকাভাবে মাসাজ করবে, একদম কোনো রকম প্রেশার দেবে না। আমরা সবাই জানি যে আমাদের ঠোঁট একদমই নরম জায়গা, সেক্ষেত্রে কিন্তু দুটো আঙ্গুলের সাহায্যে জেন্টলি তোমরা হালকা স্ক্রাব করে নেবে। এই স্ক্রাব করার ফলেই তোমরা দেখবে যত ডেড সেল আছে সব উঠে গিয়েছে, ঠোঁটটা এতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর অনেকটা সফট লাগছে। তো এইভাবে হালকা স্ক্রাব করার পরে তোমরা কিন্তু রেখে দেবে 5 থেকে 7 মিনিটের জন্য। তো চলো, 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা রেখে দিয়েছি। এরপরে আমি আরেকটা স্টেপ তোমাদের করে দেখাচ্ছি। বন্ধুরা, এই স্টেপটা কিন্তু তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, এটা একদমই অপশনাল। বাট তোমরা কিন্তু এটা আলাদাভাবে করবে, এটা কিন্তু একদমই আলাদা। তোমরা যে ফার্স্ট স্টেপটা করবে, ফার্স্ট স্টেপটা করার পরে কিন্তু এই স্টেপটা করো না, তাহলে একটু জ্বালা করবে। কারণ আমি এখানে ইউজ করছি লেবুর পরে আমি এখানে দিয়ে দেবো ভ্যাসলিন। যেহেতু কাটা ফাটা জায়গা যদি অনেক বেশি হয়ে থাকে, ঠোঁট যদি অনেক ফাটে, সেক্ষেত্রে কিন্তু লেবু দিলে একটু জ্বালা করবে। তাই আমি তোমাদেরকে এটা একদমই রিকমেন্ড করব না, তোমরা এটা স্কিপ করে দিতে পারো। বাট এটা তোমরা পরে অ্যাপ্লাই করবে, যখন প্রথম রেমেডিটা অ্যাপ্লাই করার পর একদম ঠোঁটটা ভালো হয়ে যাবে, একদমই কোনো রকম কাটা ফাটা থাকবে না, তারপর তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করবে। সো আমি এখানে ইউজ করেছি ভ্যাসলিন। ভ্যাসলিনটা কিন্তু খুব ভালোভাবে গলবে না, তার জন্য তোমাদেরকে একটি পাত্রে গরম জল নিতে হবে। গরম জলের মধ্যে কিন্তু ওই বাটিটা বসিয়ে দিতে হবে। এইভাবে তোমাদের অনবরত নাড়িয়ে যেতে হবে। দেখবে একটা সময় পরে খুব ভালোভাবে গলে গিয়েছে, খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে যখন, তখন তোমরা একটা ছোট কন্টেনারে ভরে রেখে দেবে, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে এই রেমেডিটি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। আর আমি তো বলেই দিলাম, প্রথম স্টেপটা তোমরা একটা প্যাক বানিয়ে ঠোঁটে লাগাও। এই প্যাকটাই তোমরা 3 দিন সপ্তাহে লাগিয়ে দেখো, এত ভালো রেজাল্ট পাবে। আর ওই প্যাকটি লাগানোর পরে তোমরা হালকা একটু নারকেল তেল ঠোঁটে লাগিয়ে রাখতে পারো, বা হালকা একটু ভ্যাসলিন যদি তোমরা লাগিয়ে রাখো, সেক্ষেত্রেও তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। প্যাকটি একদমই টোটালি আলাদা। আর এই লাস্ট যে আমি তোমাদেরকে একটি মাস্ক তৈরি করে দেখালাম, সেটাও একদমই আলাদা। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করে। তোমরা কিন্তু একসাথে কখনো অ্যাপ্লাই করবে না। আমার ঠোঁটটা কিন্তু একটু জ্বালা করছিল, কারণ আমি প্রথমে স্ক্রাব করেছি।
স্ক্রাব করার ফলে আমার ডেড সেলগুলো উঠে গিয়েছে, একদম ঠোঁটটা পরিষ্কার হয়ে গিয়েছে। তারপর আমি যখন লেবুটা দিয়েছিলাম খুব জ্বালা করছিল। যাই হোক, আমি তোমাদেরকে কখনোই রিকমেন্ড করবো না যে তোমরা প্রথম স্টেপটা করার পরে এই স্টেপটা করো। এটা দুটোই একদমই আলাদা রেমেডি। তো যাই হোক, আজকে দুটো রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও।